হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবাইকে ঝুমুর লাইফস্টাইলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আরও একটা নতুন ধরনের ব্লগ নিয়ে চলে এসেছি। তো আশা করছি ব্লগটা ভালো লাগবে। জানি না ব্লগটা ভালো লাগবে কিনা, যেহেতু ব্লগটা আপনারাই দেখবেন, আমি তো দেখবো না। আমি তো আমার মতন করে বানিয়েছি, আশা করা যায় ভালো লাগবে। তো যাই হোক, ব্লগটা শুরু করার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। আমি প্রথমে ইউটিউবে এসেছি, এটা আমার প্রথম চ্যানেল। তো এর আগে আমি কখনো ভিডিও বানাতাম না, এই নতুন একটা চ্যানেল খুলেই ভিডিও বানাতে শুরু করেছি। আর অল্প কয়েকদিনের মধ্যেই অনেক বন্ধু বানিয়ে নিয়েছি, আর বন্ধুরা আমাকে অনেক অনেক সাপোর্ট করছে। আমি তো বন্ধুদের প্রতি অনেক কৃতজ্ঞ যে তারা আমাকে অনেক অনেক সাপোর্ট করছে, আর অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বন্ধুদেরকে। তো যা হোক, কিছু চ্যানেল আছে যাদেরকে আমি সাপোর্ট করতে চাই, যারা আমার ভিডিও দেখে, আমাকে ডেলি দিনই সাপোর্ট দেয়, আমার ভিডিওগুলো দেখছে, কমেন্ট করছে, তাদেরকে আমি সাপোর্ট দিতে চাই, কিন্তু তাদের তো আমি খুঁজেই পাচ্ছি না। যেমন তাদের মধ্যে কিছু চ্যানেল আছে, যেমন প্রথমেই বলবো শ্রাবন্তী ব্লগ চ্যানেল। তো দিদিভাই, যদি আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমাকে হেল্প করবেন। আমি কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউবে গিয়ে সার্চ করে খুঁজেই পাচ্ছি না। আপনার প্রোফাইলে এক ধরনের পিকচার রয়েছে, আর তো অনেক চ্যানেল রয়েছে শ্রাবন্তী ব্লগ চ্যানেল, আমি তো আপনার পিকচার দেওয়া চ্যানেল তো আমি খুঁজেই পাচ্ছি না। তো আপনাকে তো আমি সাপোর্ট করতেই পারছি না। তো সরি দিদিভাই। আর দিদিভাই বলতে আমার ভালো লাগে না, যদি কখনো পারমিশন দেন তো কাকিমা বলেই ডাকবো। আমার কাকিমাটা বলতে ভালো লাগে। আপনি তো আমার থেকে বড়ই হবেন, তো কাকিমা বললেই আমার মনে হয় বেশি ভালো হয়। তো যাই হোক, আজকে আমি ঘুম থেকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম। তো যাই হোক, লেট করে ঘুম থেকে উঠলে কী আর হবে, অর্ধেক কাজ করো, অর্ধেক কাজ পরে করো, এটাই হচ্ছে নিয়ম। তো ওই জন্য আজকে সংসারের কিছু কাজ করেছি আর কিছু কাজ করিনি। আর যেমনটা বলেছি, আমার মায়ের জ্বর হয়েছে, আর এখন ভাইরাস জ্বরে তো শরীরটা খুবই দুর্বল হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, একটুও কাজ করতে ভালো লাগে না। দিদি কয়েকদিন জ্বরে পড়েছিল, এবার মা জ্বরে পড়েছে, আর মার একটু কাজ করতে ভালো লাগে না। আর সংসারে যেহেতু টাকার অভাব আছে, আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার, তাই মাকে কাজটা তো করতেই হবে, কিছু করার নেই। আর ওই জন্য মা শরীর না পারলেও কাজটা করতেই যাচ্ছিলো, তো মা কাজটা করতে চলে গেছে। আর সংসারে সমস্ত কাজ পড়ে আছে, তো ওই জন্য আমি একটু ঝাড়ু দিয়েছি, আর মোচা দিইনি, বাসনও মাজা হয়নি। তো সবজিটা কেটে দিচ্ছি, আর হাঁড়িটা আমি রেডি করে রেখেছি। আমার তো স্নান না করে ভাত বসাতে ভালো লাগে না, আর যেহেতু আজকে আমি স্নান করিনি, তাই আমি ভাতটা বসাইনি। তো দিদি স্নানটা করছিল, আর স্নান করে এসে দিদি ভাতটা বসাবে, আমি ওই জন্য সবজিটা কেটে দিচ্ছি। দিদি ফটাফট রান্নাটা সারবে, কারণ দুটোর বাদলেই তো মা এসে যাবে, মাকে তো খেতেও দিতে হবে, মায়ের তো লেট করা যাবে না। তো যাই হোক, সবজিটা কেটে গুছিয়ে দিচ্ছি আজকে আমি। আর দিদি আসবে, রেডি হয়ে ভাতটা বসাবে, তখন আমি গিয়ে ঝাড়ু দেবো, ঝাড়ু তো দেওয়া হয়ে গেছে, মোছা দেবো, বাসন মাজবো, আর ঠাকুর পুজো করলেই আমার কাজ কমপ্লিট। আর একটু মাঝে ব্লগটা এডিটও করতে হবে আপনাদের জন্য। আর যেহেতু আমি আগে কাইন মাস্টার দিয়ে এডিট করতাম, আর এখন যেহেতু ভিএন অ্যাপে এডিট করি, তো আমার একটু লেটই হয়, কারণ একটা সেটিংয়ের ব্যাপার আছে। তো কারণ কাইন মাস্টার তো আমার প্রথম থেকেই এডিট করছি, তো ওটা একটা সেটিং হয়ে গেছে, আর ভিএন অ্যাপে এডিট করতে গেলে অনেকটা লেট হয়। তো ওই জন্য অনেকটা সময় নিয়ে এডিট করতে হবে, কিছু করার নেই। আর অনেকটা মাথা ঠান্ডা করে এডিট করি, কারণ কি ভিএন অ্যাপ তো আমি অত এখনও জানি না, সবে একটা দুটো ভিডিও এডিট করছি, খুব প্রবলেম হচ্ছে, অনেকটা টাইমও লাগছে। তো যাই হোক, নতুন নতুন কিছু শিখছি, খুবই ভালো লাগছে। আর ইউটিউবে এসে অনেক অনেক নতুন নতুন বন্ধু পাচ্ছি, আমি তো খুবই খুবই খুশি। আর বন্ধুরা তো আমাকে খুবই ভালোবাসা দিচ্ছে। তো যাই হোক, আমার তো সবজিটা কেটে গুছিয়ে রাখা হয়ে যাচ্ছে মোটামুটি। দিদি এলে ফটাফট রান্নাটা করে নেবে, আর আমি আজকে রান্নাঘরেই বসে সবজিটা কাটছিলাম, আর সবজিটা কেটে একদম গুছিয়েই দিলাম। বারান্দায় বসে সবজিটা কাটিনি। আর ঘর বারান্দা সকালে মুছি না, কারণ জানেন বন্ধুরা, ঘর বারান্দা মুছতে গেলেই বাবা খালি হাঁটাচলা করে, ওই জন্য সকালে একদম ঘর বারান্দা মুছতে আমার ভালো লাগে না। বন্ধুরা, আমার সবজি কেটে মোটামুটি গুছানো হয়ে গেছে। বাবা বাজার থেকে কি সবজি আনবে জানি না, যা মোটামুটি ঘরের মধ্যে ছিল। পটলটা কেটে নিলাম, আর চিংড়ি কালকে তো বাবা কিনে এনেছিল, পটল চিংড়ি হবে। আর মাছ হবে কি জানি না, এখন বাজারে গেছে। আর কুঁদরিও কেনা ছিল, তো কুঁদরি আলু ভাজা হবে, আর মোটামুটি পটল চিংড়ি হবে। মাছ আনলে তো ভালো, না হলে একটু ডাল করে নিলেই হবে। তো যাই হোক, আর আজকে তো এখনও ঘর বারান্দাটা মুছিনি, সময় ছিল অনেক, একটু গল্প করছিলাম, ভালো লাগছিল না, এত গরম। তো যাই হোক, ঘর বারান্দাটা এখন মুছিনি, একটু ঘর বারান্দাটা মুছে স্নান করবো, ঠাকুর পুজোটাও করতে হবে। ভাত বসায়নি এখনও, দুটো উনুন আছে, লেট হবে না, একদিকে ভাত হবে, একদিকে আর একটা রান্না হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো ভাতটা লেট করেই বসাবো, স্নানটা করে এসে। তো যাই হোক, আজকের ব্লগটা অবশ্যই দেখবেন, অবশ্যই ভালো হবে। তো
তো বন্ধুরা একটা মজার কথা শেয়ার করছি। আজকে যে কুঁদরি ভাজা হচ্ছে, এর সবজিটার নাম আসলে কুঁদরি না তুদরি আমি নিজেও জানি না, কিন্তু আপনাদেরকে তো বলে দিলাম। অনেকে বলে কুঁদরি, অনেকে বলে তুদরি, আমার সঠিক কিন্তু জানা নেই। আর এই ভাজাটা হেভি খেতে হয়, একটু টক টক লাগে। তো অবশ্যই একদিন বানিয়ে খাবেন বাড়িতে। ছোট্ট করে পেঁয়াজ কুচিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন করে, আর একটু কুঁদরির সাথে আলুও কাটতে হবে। তো কেটে একদিন ভাজা করে দেখবেন, হেভি খেতে লাগে। তো যাই হোক, দিদির রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। মাছের ঝোলটা, আবার বলছি মাছ, চিংড়ি দিয়ে। আমি চিংড়িকে মাছ মনে করি না, আমি চিংড়িকে চিংড়ি মনে করি, অনেকে বলে মাছ। তো যাই হোক, চিংড়ি দিয়ে যে পটল চিংড়িটা বানানো হয়েছে, রেডি মোটামুটি হয়ে গেছে। আর এখন ভাত খাবো। আর বন্ধুরা একটা জিনিস আমি বলছি, আমি কোনোদিন তরকারি খেয়ে বুঝতে পারি না নুন কম হয়েছে না বেশি হয়েছে। সবসময় মনে হয় নুন কম হয়েছে বলে খানিকটা নুন দিয়ে দিই। বাবা মা বলবে কখনো নুন কম হয়েছে, কখনো বেশি হয়েছে। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্তই। টাটা সবাইকে।